অবাক হয়ে গেলেন, চমকে উঠলেন রাজা পরীক্ষিত। কি হচ্ছে? আমার রাজ্যে এত বড় অত্যাচার! একটা কালো কুৎসিত বর্ণের মানুষ একটা মোটা লাঠি হাতে নিয়ে একটা বৃষকে প্রহার করে চলছে, প্রহার করে চলেছে, প্রহার করে চলেছে। প্রহার করতে করতে ওই বৃষটি তিনটে পাকে বাবা ভেঙে দিয়েছে। একটি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পাশে একটি গাভী মাতা দাঁড়িয়ে থর 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 করে কাঁপছে, থর 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 করে কাঁপছে। মহারাজ পরীক্ষিত সম্মুখে গিয়ে ওই বৃষটিকে জিজ্ঞাসা করলে, বলি আপনি কে? সঙ্গে সঙ্গে বললেন, মহারাজ আমি হলাম ধর্ম। এই কালো কুৎসিত বর্ণের মানুষটা আমার তিনটে পাকে ভেঙে দিয়েছে, আমি একটি পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এই পাটিকে ভাঙতে চাইছে, মহারাজ আপনি রক্ষা করুন। পাশে দাঁড়িয়েছিল গাভী মাতা, থরথর করে কাঁপছে। তাকে জিজ্ঞাসা করলে, মা তুমি কে? তুমি এমন ভাবে কাঁপছো কেন? শোনো বাবা, আমি হলাম এই ধরিত্রী, এই জন্মভূমি। মাগো, এখানে একটা প্রশ্ন মনের মধ্যে আসে না? ধর্ম বৃষ রূপটা নিল কেন? বৃষ অর্থাৎ কি গো মা? বৃষ কাকে বলবো? বৃষ কাকে বলবো? কি গো বাবারা, কারো জানা আছে বৃষ কাকে বলে? জানো? বৃষ অর্থাৎ বলদ বা ষাঁড়। তার কটি পা? চারটি পা। তো ওই চারটি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল, ভেঙে দিয়েছে তিনটি পা, একটি পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে। মাগো, বৃষটি চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে, বৃষটি ধর্মরূপটি নিল কেন? এটা আমাদের প্রশ্ন। তিনি তো অন্য কোন রূপ নিতে পারত, আজ ধর্মের রূপটা কেন নিল? এটা মনের মধ্যে প্রশ্ন আসছে। কারণ বাবা, আমাদের ধর্মেরও চারটি স্তম্ভ। কি কি? না তপস্যা, দয়া, শৌচ আর সত্য। কলিযুগের মানুষের বাবা থেকেছে কি? তিন পাদ চলে গেছে, এক পাদে ঠেকেছে। সত্য যুগে ছিল চার পাদ ধর্ম, ত্রেতা যুগে হলো এক পাদ ধর্ম, তিন পাদ ধর্ম। দাপর যুগে হলো দুই পাদ ধর্ম, দুই পাদ ধর্ম। আর কলিতে হয়ে গেল তিন পাদ ধর্ম, এক পাদ ধর্ম। মাগো, কলিযুগের মানুষের কি তপস্যা, দয়া, শৌচতা আছে? কি মনে হয় আছে? মনে হচ্ছে কি তপস্যা করার মতো কলিযুগের মানুষের সময় আছে? কেউ বলতে পারবেন আমার তপস্যা করার মতো সময় আছে? হাত তুলে বলতে পারবেন? নাই 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 নাই। আগো মা, 3 ঘন্টা হরি নাম শোনার মতো সময় নেই। ঘরে নাতিটা কাঁদে, এদিকে ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, আমরা তপস্যা করব আর হরি নাম শোনারই সময় নেই। তাহলে মা, কলিযুগের মানুষের অল্প আয়ু 100 বৎসর, তপস্যা করার মতো সময় নেই, সামান্য হরিনাম করার মতো সময় নেই, তো তপস্যা করবে কেমন করে? তাহলে তপস্যা চলে গেল। দয়া, কলিযুগের মানুষের দয়া আছে? ও মা গো, দয়া না, কলিযুগের মানুষের দয়া নেই। দয়া শরীর থেকে বিদায় নিয়েছে, তাই তো ঘরে ঘরে মা বাবাকে চলে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। মাগো, যেই মাতা ছোট্টবেলায় সন্তান খাই না বলে চোখের জল ফেলে কাঁদে, বড় হলে সন্তান যখন বড় হয়ে যায়, সেই মাটা আমারও কাঁদে কেন জানি? ছোট্টবেলায় কাঁদে সন্তান ভাত খাই না বলে, আর বড় হয়ে মা কাঁদে সন্তান যখন বড় হয়ে যায়, ছেলে ভাত দেয় না বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই হলো আমাদের কলিযুগের অবস্থা। দয়া চলে গেছে। রাস্তায় যদি কেউ মরে অ্যাক্সিডেন্ট করেছে, আগে সেলফি তুলবে কি করে বাবা? ভাইরাল করা যায় ভিডিওটা। তাকে যে নার্সিং হোমে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে, সেটা কারো জ্ঞান নেই।
এই হলো কলিযুগের মানুষের দয়া। তাহলে দয়াও চলে গেল, কি আর কি বলেছিলাম না, শৌচ, পবিত্রতা। কলিযুগের মানুষের পবিত্রতা আছে, তাহলে মা এত ব্যাধি রোগ জ্বালা হতো না। যেই হাতে দেখবেন বাবা পরমান্ন ভগবানের প্রসাদ রান্না করছে, সেই হাতেই টান নিচ্ছে, সেই হাতেই আবার চলছে ঠাকুরের ভোগ। এটাই পবিত্রতা, এটাই শৌচতা। এত সুগড়ির কোনো বিচার নেই, তাই তোমা ঘরে ঘরে এত রোগ জ্বালা। তাহলে শৌচও চলে গেল, বাকি রইল কি, পড়ে থাকলো কি, সত্য। কলিযুগে একমাত্র এই সত্যটা দাঁড়িয়ে রয়েছে। যতই মিথ্যে হোক, যতই চারিদিকে অনাচার হোক, সত্য একদিন প্রতিষ্ঠা পাবে। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য। সত্য একদিন আসবেই আসবে সম্মুখে। তাই মা আজ গাভী মাতা কেন থরথর করে কাঁপছে? কারণ এই ধরাধামটা যখন পাপে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই ধরিত্রী থরথর করে কাঁপে। চারিদিকে ভূমিকম্প, খরা, বন্যা, অনাহারের সৃষ্টি হয়। চারিদিকটা কেমন যেন অন্ধকার নেমে আসে। তাই তো আজ ধরিত্রী থরথর করে ধরিত্রী মা কাঁপছে। এবার পরীক্ষিত মহারাজ ওই কালো রূপের মানুষটি যেটি লাঠি নিয়ে সবাইকে প্রহার করছিল, তাকে জিজ্ঞাসা করলেন, বলো বলো তুমি কে? এই এটা তোমায় বলছি, বলে তুমি কে? আমি কে? সঙ্গে সঙ্গে পরিচয় দিলেন। কি পরিচয় দিলেন গো? কলি বলিয়াই আমি দিন পরিচয়, কলি বলিয়াই আমি দিন পরিচয়, কলি বলিয়াই আমি দিন পরিচয়। তারপরে ভাই আমি শোনো মহাশয়, তারপরে ভাই আমি শোনো মহাশয়, তারপরে ভাই আমি শোনো মহাশয়, তারপরে ভাই আমি শোনো মহাশয়। এসেছি আমি এই গলিতে, আবার এসেছি আমি এই গলিতে, এসেছি আমি এই গলিতে, আবার এসেছি আমি এই গলিতে, আমার ধর্ম প্রতিষ্ঠা করতে, এসেছি আমি এই গলিতে, ধর্ম রাজ্য নষ্ট করতে, এসেছি আমি এই গলিতে, ধর্ম রাজ্য নষ্ট করতে, একে একে গ্রাস করিতে, ধর্ম নষ্ট করতে একে হরে 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 ধর্ম রাজত্ব করতে একে একে কাজ করতে। এসেছি আমি এই গলিতে, এসেছি আমি এই গলিতে, এসেছি আমি এই গলিতে। বলি তুমি কেন এসেছো এখানে? দেখেছো আমার হাতে তরোয়ালটা, দেখেছো? তোমাকে তোমাকে এক্ষুনি আমি টুকরো টুকরো করে ফেলবো। যাও যাও, এই রাজ্য থেকে তুমি বাইরে হয়ে যাও, বাইরে চলে যাও। সঙ্গে সঙ্গে ওই কলিরূপী মানুষটি বলছে, মহারাজ মহারাজ আপনি না ক্ষত্রিয় রাজ? আরে মশাই অত ক্রোধান্বিত হচ্ছেন কেন? ক্ষত্রিয়দের কি ধর্ম জানেন? তাদেরকে শান্ত স্বভাবের হতে হবে। আপনাকে ভালো করে মনেটা করিয়ে দেই সেই দিনটার কথা। কোন দিনের কথা? কি গো ভাইরা, কোন দিনের কথা? সেই ত্রেতা যুগে রামচন্দ্রের কথা। কি কথা? না রামচন্দ্র যখন রাজত্ব করছিলেন, তার রাজ্যে আশ্রয় নেওয়ার জন্য কে এসেছিল? তাদেরই চিরশত্রু বিভীষণ, রাবণের ভাই বিভীষণ। যেই না আশ্রয় নিতে এসেছে, সঙ্গে সঙ্গে ভ্রাতা লক্ষণ বলে উঠল, দাদা দাদা গো, তুমি তুমি এই শত্রুকে তোমার রাজ্যে ঠাঁই দিও না দাদা। যদি ঠাঁই দাও তাহলে আমাদের এই ধর্ম রাজ্যটা নষ্ট করে দেবে। সঙ্গে সঙ্গে যেই না এই কথা বলেছে, তখন রামচন্দ্র কি বলেছিল জানে? বলেছিল, ভ্রাতা তোমাকে আমি এই রাজ্য থেকে বের করে দিতে পারি, কিন্তু একজন আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়ায় ক্ষত্রিয়দের মূল ধর্ম এবং মূল কর্ম। জয় গুরু বিমানন্দে, হরি 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 হরি। তামাগো কি হলো না, তরোয়াল দিয়ে রাজা তাকে টুকরো টুকরো করতে গেল। আর রামচন্দ্রের কথাটা বললাম না, মনে নেই রামচন্দ্রের রাজত্বের কথা? তাই কি হলো, ক্ষত্রিয়দের মূল ধর্ম কি না, তার রাজ্যে কেউ এলে
তাকে আশ্রয় দিতে হবে। আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়াই ক্ষত্রিয়দের মূল ধর্ম। তাহলে এই শিক্ষাটা কে দিল? কলি দিল কাকে? মহারাজ পরীক্ষিতকে। যেই না মহারাজ পরীক্ষিত এই কথাটা শ্রবণ করেছে, আর রাগ ধরে রাখতে পারলো না। কি করলো? বললো, এই বেটা, তোকে তোকে আমি এই মুহূর্তে আমার এই তরোয়াল দিয়ে তোকে টুকরো টুকরো করে ফেলবো। যা, আমার রাজ্য থেকে বেরিয়ে যা, দূর হয়ে যা। মহারাজ আবার রেগে যাচ্ছে, আবার মাথা গরমটা করে ফেলছে। বলি, আমি শুনেছি, তবে বেশিটা জানি না, শুনেছি আপনার রাজ্যের প্রজাদেরকে আপনি নাকি পুত্র সুলভ দেখেন। তাহলে আপনার রাজ্যে আমি যেহেতু প্রবেশ করেছি, আমি আপনার প্রজা স্বরূপ, তাহলে পুত্র, আপনি যদি পুত্রকে হত্যা করেন, চারিদিকে কুৎসার উঠবে না যে এ রাজ্যের রাজা তার পুত্রকে হত্যা করেছে? প্রজা স্বরূপ পুত্রকে মাগো। তাই কি বলল মহারাজ? পরীক্ষিত বললেন, পরীক্ষিতকে বললেন, শুনুন মহারাজ, তার থেকে একটা বড় ভালো কথা বলি, আপনার পছন্দ মতো আমায় স্থান দিন, আপনার পছন্দ মতো জায়গায় আমায় পাঠিয়ে দিন, আমি সেখানেই থাকব। বলল পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবলো, একে তো ভালো জায়গায় স্থান দেওয়া যাবে না, একে খারাপ খারাপ জায়গা দেখে স্থান দিতে হবে, যেখানে আমার প্রজারা যাবে না, যেখানে আমিও যাব না। তাই কি করলো মা? পরীক্ষিত মহারাজ চারটি জায়গায় স্থান দিল। কি কি চারটি জায়গা? ভালো করে শুনে নিন। চারি স্থানে তুমি সদা করিবে বসতি, চারি স্থানে তুমি সদা করিবে বসতি, আর চারি স্থানে তুমি সদা করিবে বসতি, চারি স্থানে তুমি সদা করিবে বসতি, আর নির্দিষ্ট করিয়া দি শুনো সম্প্রতি, তোমায় নির্দিষ্ট করিয়া দি শুনো সম্প্রতি, তোমায় নির্দিষ্ট করিয়া দি শুনো সম্প্রতি, নির্দিষ্ট করিয়া দি শুনো সম্প্রতি। আরে যেথা হবে পাশা খেলা কোথায় রহিবে, যেথা হবে পাশা খেলা কোথায় রহিবে, আরে যেথা হবে জীব হত্যায় অধিকারে লবে, আবার যেথা হবে জীবী হত্যা অধিকারী লবে, আরে যেথা হবে সুরাপানে করিবে বসতি, যেথা হবে সুরাপান করিবে বসতি। আরেকটা স্থানের কথা বললো, সেটা কি গো? মায়েরা ভালো করে শুনে রাখুন। নারী নির্যাতন স্থানে যাবে দ্রুত গতি, নারী নির্যাতন স্থানে যাবে দ্রুত গতি, বলি যাও হে গলি যাও সেখানে, যাও হে গলি যাও সেখানে, আরে যাও হে গলি যাও সেখানে, যাও হে গলি যাও সেখানে, অপরাধ হয় যেখানে, যাও হে গলি যাও সেখানে, অপরাধ হয় যেখানে, যাও হে গলি যাও সেখানে, অপরাধ হয় যেখানে, যাও হে গলি কি হলো? চারটি জায়গা কি কি দিল? চারটি জায়গা দিল তো, স্থান দিল তো। ও মা গো, এই পাশের দিকে তাকান। বলি চারটা যে স্থান দিল কি কি? হ্যাঁ? পাশা খেলা, জুয়ো খেলা, আর কি? নারী নির্যাতনটা মা আগের দিকে মনে রেখেছে, বাপরে বাপ। নারী নির্যাতন মনে রেখে দিয়েছে। পাশা খেলা, জুয়ো খেলা, সুরাপান এবং নারী নির্যাতন, এই চারটা স্থানে কলির যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে। যারা পাশা খেলবে, পরীক্ষিত মহারাজ কলিকে বলে দিচ্ছেন, শোনো কলি, ও কলি, তোমাকে বলছি, শোনো, যেখানে মানুষেরা পাশা খেলবে, তুমি কি করবে জানো? তাদেরকে পাশা খেলা, জুয়া খেলায় মত্ত করে তাদেরকে দিনহীন কাঙালি ভিখারি করে দেবে। আর কি করবে? আর কি করবে?
যারা সুরাপান করবে কি করবে? যারা সুরাপান করবে তাদেরকে কি করবে জানো? যারা সুরাপান করবে এবং যারা সুরাপান করাবে, যারা বিক্রি করছে, তাদের জন্য অফার আছে। বলে দিল শোনো, যারা সুরাপান করবে এবং যারা সুরাপান করাবে তাদেরকে ওই সুরাপানে মত্ত করে এমন বেহুশ করবে রাস্তাতে যেন সারা রাতটা কাটিয়ে দেয়, এবং তাদের মুখে জল দেওয়ার জন্য যেন একটু কুকুর শৃগালগুলো একটু এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর কি বললো? নারী নির্যাতন স্থান, সেখানে সবার আগে যাবে যে সমস্ত পুরুষেরা নারীর উপর অত্যাচার করবে, তাদেরকে একদম দিনহীন কাঙালি ভিখারিনী করে পথের বাইরে নিঃস্ব করে দেবে, তারা যেন বেড়ায়। মায়েরা বলে আজ থেকে আমাদের কোনো চিন্তা নেই, ঘরে যে যা মুড়টা ধরবো না, যা ইচ্ছে তাই করবো, নারী নির্যাতন তো আর কেউ করতেও পারবে না, পূজা মা বলে দিয়ে গেছে, তাই তো মা? তাই গৌর প্রেমানন্দে হরে হরে। চারটি স্থান দিয়ে দিয়েছে, কলির মন মানছে না। কলি বলে আমি তো এই সমস্ত কি স্থান চাই জানি না মহারাজ, আমি তেমনই কিছু নয়, এমন একটা জায়গায় স্থান চাইছি। বলবো মহারাজ? আরে বলবো বলবো কি করছো, বলোই না। তাহলে বলি শোনো, আমি সোনাতে করিব বসতি ওগো মহারাজ, ওগো মহারাজ সোনাতে আমার রাজ্যের মেয়ে মানুষরা কি সোনা পরবে না? মহারাজ আস্তে, মহারাজ আমি কোন সোনার মধ্যে থাকবো জানেন? ভালো করে আগে শুনুন, তারপর তো বলবেন। যে পারের টাকা হরণ করে সোনা, পাপী লোকের সোনার মধ্যে থাকে। যে ব্যক্তি পাপ কর্ম করে সোনা ক্রয় করবে, পাপ কর্ম করে টাকা সঞ্চয় করে তা দিয়ে সোনা ক্রয় করবে, সেই সোনার মধ্যে কলি থাকবে। এই স্থানটা চেয়ে নিল। আর পরীক্ষিত মহারাজ মনে মনে করলেন, ওই সমস্ত বাজে কাজ তো আমার প্রজারা কেউ করে না এবং আমিও তো করি না, আমার এটা ধর্মরাজ্য, অধর্মের কাজ কেউ করবে না, তাই ওকে ওই পাপী সোনার মধ্যে থাকতে দিতে পারি। তাই কি করলো? এত চিন্তি নরপতি দেন অনুমতি, পাপ
রচনা মধ্যে তুমি করিবে বসন, তুমি করিবে বসতি। তাহলে কলি ক জায়গায় স্থান নিল মা? 5 জায়গায় স্থান নিয়েছে। 5টা জায়গায় স্থান নিল। 5টা জায়গায় স্থান নিয়ে এবার কলি মহারাজ পরীক্ষিতের আগের দিকে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। বাবা পরীক্ষিত মহারাজের যেই না আগের দিকে দাঁড়িয়ে রয়েছেন, পরীক্ষিত মহারাজ বলছেন, এই কলি, সকাল সকাল তোর বদনটা দর্শন করলাম, জানি না আমার দিনটা কেমন যাবে, তুই আগের দিক থেকে সরে যা, পথ ছাড়। বললে মহারাজ, আমার কার্যটা আমার হাসিল হয়ে গেছে, আমি যেই উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য আমার সফল হয়ে গেছে। আমি কি করতে এসেছি জানো, আর কি করব জানো? সবার আগে কি করব শোনো, আমি সবার আগে তোমায় ধরে, সবার আগে তোমায় ধরব, সবার আগে তোমায় ধরে, সবার আগে তোমায় ধরব, তোমার রাজ্য নষ্ট করব, সবার আগে তোমায় ধরব। মাগো আগের থেকে এসে কি বললো? সবার আগে আমি তোমায় ধরবো, ওই আশাটা নিয়েই তো এসেছি। তাই কি করলো পরীক্ষিত মহারাজ? কি করলো? কলিকে বললো, এই স্থান পরিত্যাগ করে চলে যাও, তোমাকে যেই জায়গাতে স্থান দিয়েছি তুমি এই 5টা স্থানে জায়গায় চলে যাও। পরীক্ষিত মহারাজ 5টা স্থানে চলে গেলেন। তাই কি করলো মা? 5টা জায়গায় স্থান দিয়েছে। 5টা জায়গাতে কলি চলে গেল। 5টা জায়গাতে কলি চলে গেছে। এবার মহারাজ পরীক্ষিত রাজ্যে ফিরে এসে কি করলো? চারিদিকে ঘোষণা করে দিল, প্রজাদের ঘোষণা করে দিল, শোনো প্রজাগণ, তোমরা কেউ এই 5টা স্থানে যাবে না, কারণ এই 5টা জায়গার মধ্যে কলির বসতি। তাই মা কি করলো? এই 5টা স্থানে প্রজারা কেউ যাওয়ার নাম পর্যন্ত ধরল না। এবার মহারাজ পরীক্ষিত কি করেছে? একদিন রাজ্য ভ্রমণে বেরিয়েছে। বাবা রাজ্য ভ্রমণে যাবে, ঠিক এমতো সময় অস্ত্রাগারে প্রবেশ করেছে অস্ত্র নেওয়ার জন্য। অস্ত্রাগারে প্রবেশ করে দেখলো একটা লোহার সিন্ধুক। চমকে উঠলেন, এই লোহার সিন্ধুকটা কোথা থেকে এলো? এতদিন তো আমার চোখে পড়েনি, আজ যখন চোখে পড়েছে, এর মধ্যে কি আছে আমায় দর্শন করতে হবে। আজ আমার হাতে সময় যখন রয়েছে, আমি দেখতে চাই এর ভেতরে কি আছে। মাগো যেই না সিন্ধুকটা খুলে দিয়েছে, চমকে উঠে দেখছেন, এই যে হিরে জহরতে পরিপূর্ণ একটা স্বর্ণ মুকুট। এত সুন্দর স্বর্ণ মুকুট আমি তো এর আগে কোনোদিন দর্শন করিনি। বাবা বেশ সুন্দর। আমি আজ রাজ্য ভ্রমণে যাব, আমি আজ এই স্বর্ণ মুকুটটা মাথায় ধারণ করে, মস্তকে ধারণ করে যাব রাজ্য ভ্রমণে। মাগো রাজ্য ভ্রমণে চলেছে কি করে? না ওই স্বর্ণ মুকুটটা মস্তকে ধারণ করে। পথে যেতে যেতে বাবা খানিকটা গেছে, আর কলি মনে মনে ভাবছে, এই তো সুযোগ, সবার অলক্ষ্যে ওই মহারাজের মুকুটে আমায় বসতে হবে, প্রবেশ করতে হবে। যেই না বাবা কলি গিয়ে মহারাজের মস্তকে চাপলো, সঙ্গে সঙ্গে ওই পরীক্ষিত মহারাজের গলাটা শুষ্ক হয়ে এলো। তেষ্টাই জীবনটা যেন ছাড়তে বসেছে। কেউ কি নেই? আমাকে জল দিয়ে সাহায্য
ওই ওই দূরে একটা বড় কুটির দেখা যাচ্ছে। আমি চলে যাচ্ছি, ওখানে যাই। ওখানে গেলে আমার বোধহয় পিপাসাটা নিবারণ হবে। সঙ্গে সঙ্গে বাবা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যে কোনো প্রকারে সেই মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হয়। গিয়ে দেখতে পেলেন একজন মুনিবর গায়ে ছাই ভস্য মেখে তার আত্মাটাকে পরমাত্মার সঙ্গে লীন করে দিয়ে ধ্যান যোগে বসেছে। সেই মুনির নাম শ্রমিক মুনি। আর মহারাজ পরীক্ষিত তার কাছে এসে বলছে, মুনিবর, আমি বড় পিপাসার্ত, আমায় একটু জল প্রদান করুন। আমি জল সহ্য করতে পারছি না। চলো উত্তর দিন, আমায় জল প্রদান করুন, জল দান করুন। মুনিবার কোনো শব্দই করলেন। কেন? তার আত্মাটা পরমাত্মার সঙ্গে লীন করে তিনি ধ্যান করছেন। ইহ জগতে কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। আবারও মহারাজ পরীক্ষিত বলছেন, মুনিবার, আমি হলাম ধর্মরাজ যুধিষ্ঠিরের নাতি। আমায় একটু জল প্রদান করুন। আমার কণ্ঠ শুকিয়ে আসছে, আমার জল প্রদান করুন। আমি যে আর পারছি না। যখন বাবা বারবার অনুরোধ করা সত্ত্বেও কেউ জল পান করালো না, সঙ্গে সঙ্গে ক্রোধে জর্জরিত হয়ে গেল। কি করলো মহারাজ? মহাক্রোধে রাজা তখন জ্বলিয়া উঠিল। কি দণ্ড উচিত হয় ভাবিতে লাগি, রাজা ভাবিতে সঙ্গে সঙ্গে দেখতে পেল পাশে একটা মৃত কালো রঙের সর্প পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ধনুকের পাশ দিয়ে ধরে এনে সেটাকে কি করলো না ওই মুনির গলাতে জড়িয়ে দিল। শ্রমিক মুনির গলাতে জড়িয়ে দিয়ে বলছে, মুনিবার, তোমার উচিত শিক্ষা হয়েছে। আমায় তুই একটু জল পান করাতে পারলে না। আমি তোমাদের যা যাবতীয় লাগে আমি তো তোমাদের জন্য সব দেখভাল করি। তুমি একটু সামান্য আমায় জল পান করতে পারলে না। মহারাজ পরীক্ষিত সেই স্থান পরিত্যাগ করে কোথায় গেল? তার রাজ্যে ফিরে গেল। মাগো, রাজ্যে ফিরে গিয়ে যেই না ওই স্বর্ণ মুকুটটা মস্তক থেকে খুলল, সঙ্গে সঙ্গে কলিও মাথা থেকে নেমে গেল। চমকে উঠলেন রাজা পরীক্ষিত, দেখি এভাবে কি করেছে? সামান্য এক গ্লাস জলের জন্য আমি ওই সাধুর উপর এমন ভাবে, মুনির উপর এমন ভাবে এখন তো অত্যাচারটা করলাম কেমন করে? আমি এত পাষণ্ড হলাম কেমন করে? এ তো আমি স্বপ্নেও কোনোদিনও ভাবি না। আমি তো প্রজাদেরকে পুত্র স্নেহ দেখে আমার এমনটা হলো কেন? বলো না আমার এমনটা হলো কেন? একবার বলো না। হাই হতাশ করছে বাবা। মাগো, এখানে একটা প্রশ্ন মনের মধ্যে আসে না? মহারাজ পরীক্ষিত যে কিনা কলিকে তার রাজ্যে স্থানই দিতে চাইছিল না, সে কি করে তার মাথায় কি করে কলিটা চড়ে বসলো? সে কেমন করে সাধুগুরু বৈষ্ণবদের উপর এমন করে নির্মম পাষণ্ড অত্যাচার করলো? এমন ব্যবহারটা কেন করলো? এর একটা বাবা তত্ত্ব রয়েছে। কি তত্ত্ব? না মাগো, যেই মুকুটটা পরিধান করে আছে ওই মুকুটটা হলো পাপী রাজা জরাসন্ধের মুকুট। জরাসন্ধকে না কংসের শ্বশুর মশাইয়ের নাম হলো জরাসন্ধ। ওই
ওই জরাসন্ধের মুকুট কি করে এলো এখানে? না ভীমের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার পর ভীম কি করেছিল? না জয়লাভ করেছিল। তাই ভীম ওই মুকুটটা উপহার হিসেবে পেয়েছিল। সেই মুকুটটা ভীম কৃষ্ণকে উপহার দিয়েছিল। কৃষ্ণ আবার ভীমকে ফিরিয়ে দিয়েছে। ভীম পাপী লোকের সোনা বলে এক ধারে রেখে দিয়েছে। কোথায়? না ওই সিন্ধুকের মধ্যে, লোহার সিন্ধুকের মধ্যে। কোনদিন ধারণ করে। আজ সেটা পরীক্ষিত মহারাজ না জেনে না বুঝে ধারণ করেছে বলে ওই পাপী লোকের সোনা ধারণ করার জন্য, পাপ সোনা ধারণ করার জন্য তার মস্তকে কলি চলে বসলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও মা, বাবারা যখন সোনাগুলো এনে দেবে একটু দেখে নেবেন কোথা থেকে আনছে, না হলে কিন্তু পাপ মাথায় চড়ে বসবে। স্বামীকেও জ্ঞান করবেন না, শ্বশুর শাশুড়িকেও জ্ঞান করবেন না, ছেলেকেও জ্ঞান করবেন না, সবাইয়ের উপরেই চলবে। তাই মাগো কি হলো? পরীক্ষিত মহারাজের মাথায় কলি চড়ে বসেছিল বলেই সে সাধুগুরু বৈষ্ণবকে কোনো সম্মান করেনি। তাই তো সে এমন ব্যবহারটা করেছে। আর এদিকে কি হয়েছে? না শ্রমিক মুনির গলাতে সর্পটা জড়িয়ে ধরে আছে। এটা লক্ষ্য করলো কে? না দেখতে পেল তারই এক শিষ্য গৌরমুখ। গৌরমুখ যাই না দর্শন করেছে, ছুটতে ছুটতে চলে গেল শ্রমিক মুনির পুত্রকে খবরটা দেওয়ার জন্য। শ্রমিক মুনির পুত্রের নাম কি? না শৃঙ্গী। সে কি করছে? বন্ধু বান্ধবকে নিয়ে গোচারণে খেলা করছে। কেমন করে গো? সবাই করতালি দিয়ে হবে। গোচারণ লীলা করছে কেমন ভাবে? সবাই কিন্তু করতালি না হলে গোচারণ লীলাও হবে না। ছোটি ছোটি গাইয়া छोटी छोटी कुआ छोटा सा छोटो में बानन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटा सा छोटो मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटा सा छोटो मेरे मदन गोपाल। করতালিগুলো ঠিকঠাক হচ্ছে না বলে জানো, এখনকার করতালিগুলো কলিযুগের করতাল তো যেন প্লাস্টিকের মতো সাউন্ডই হচ্ছে না এমন। আরে ঠিকঠাক করে মারো তো। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গায়। ও মা, খেয়েছো? হাতের করতালিগুলো কোথায়? छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटा सा छोटे मेरे मदन गोपाल। এইদিকে মায়ের কি হলো? আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। आगे आगे गैया पीछे पीछे गोपाल, দেখো আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। आगे आगे गैया पीछे पीछे गोपाल। और पीछे से पीछे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटा सा छोटे मेरे मदन गोपाल। छोटा सा छोटे मेरे मदन गोपाल, छोटा सा छोटे मेरे मदन गोपाल, छोटा सा छोटे मेरे मदन गोपाल। তামাগো কে খেলা করছে সঙ্গী সাথীদেরকে নিয়ে? কার কথা বললাম? কে খেলা করছে? শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী খেলা করছে। ঠিক এমতো সময় কে এলো? না গৌরমুখ। আজ গৌরমুখ ছুটতে ছুটতে এসে বলছে, ওরে শৃঙ্গী, ওরে শৃঙ্গী, শৃঙ্গী তোকে আর খেলতে হবে না, তুই আসো
আশ্রমে ফিরে চল শ্রীকি। আমার গুরুদেবের গলাতে একটা সর্প জড়িয়ে ধরেছে, ফিরে চল। তৎক্ষণাৎ সঙ্গী সাথীদের সঙ্গে খেলা ফেলে ছোট্ট ছোট্ট চলে গেল সেই পিতার আশ্রমে। গিয়ে দেখলো এমন ভাবে সর্প জড়িয়ে ধরে আছে। সঙ্গে সঙ্গে বাবা সর্পটাকে কি করলো না, তৎক্ষণাৎ সর্পের মুখটা টিপে ধরলো। চমকে উঠলো কোন ধনমদে মত্ত হয়ে রাজ ঐশ্বর্যের গরিমায় কোন ব্যক্তি আমার পিতাকে পরিহাস করে আমার পিতার গলাতে মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম এটা সত্যিকার সর্প, জ্যান্ত সর্প, কিন্তু কেউ তো মৃত সর্পকে জড়িয়ে দিয়ে গেছে। আমি যদি সত্যি ভগবানকে ডেকে থাকি, আমি যদি সত্যি ঋষিপুত্র হয়ে থাকি, আমিও প্রতিজ্ঞা করছি আমি ওকে অভিশাপ দেব এই মুহূর্তে। ছুটতে ছুটতে চলে গেল ওই শৃঙ্গী কোথায় না কৌশিকী নদীর তীরে। কৌশিকী নদীর তীরে গিয়ে তার জলটা হাতে নিয়ে বাবা মন্ত্রপুত করলেন এবং অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন গো? মহাক্রোধে রাজা তখন জ্বলিয়া উঠিল, কে দণ্ড উচিত হয় ভাবিতে লাগিল। আজ হতে গণনায় সপ্তম দিবসে তক্ষক দংশনে মৃত্যু হবে তব কর্ম সঙ্গে সঙ্গে যেই না কৌশিকী যদি জলটা নিয়ে সেই না মন্ত্রপুত করেছে, চারিদিক কেঁপে উঠেছে, আকাশ বাতাস চারিদিক কেঁপে উঠেছে, স্বর্গ মর্ত পাতাল সব কম্পন হচ্ছে। শ্রমিক মুনির ধ্যানটা বলে উঠলো, কোন অশুভ লক্ষণ, চারিদিকটা কেমন যেন হয়ে আসছে। কি হলো? সঙ্গে সঙ্গে চোখটা খুলে দেখলো তারই পুত্র শৃঙ্গী পাশে বসে বসে হা পিতা করে ক্রন্দন করছে। বলছে, পুত্র তুই একবার বল, পুত্র কি হয়েছে একবার বল। কোনো উত্তর না পেয়ে শ্রমিক মুনি আজ কি করছেন? ধ্যান যোগে বসে জানতে পারলে অভিশাপ তার অন্য কাউকে দেয়নি। কাকে দিয়েছে না আমাদেরই রাজ্যের রাজা পরীক্ষিত মহারাজকে দিয়েছে। না তুই কি করেছিস শিখি? এটুকু লঘু পাপের জন্য রাজাকে তুই এমন ভাবে গুরুদণ্ড দিতে পারলি শিখি? শিখি বাবা রে, অভিশাপ যখন দিয়েছিস শোন শিখি, রাজা বিনে প্রজারা কষ্ট পায়, তুই তোর অভিশাপ ফিরিয়ে নে শিখি, তোকে অনুরোধ করছি। পিতা, অভিশাপ যে কোনোদিনই ফিরিয়ে নেওয়া যায় না পিতা। কি বললি তুই? কি বললি? অভিশাপ কোনোদিনই ফিরিয়ে নেওয়া যায় না? তবে তুইও শোন, তুই অভিশাপ দিয়েছিস তো আমিও আজ থেকে অভিশাপ দিলাম। আজ হতে ব্রহ্মদের ব্রহ্মতেজ অন্তর্হিত হবে। মাগো, সেই থেকে ব্রাহ্মণরা যদি কোনো অভিশাপ করে আর কাজে লাগে না। ব্রাহ্মণদের ব্রহ্মতেজ অন্তর্হিত হবে, এই অভিশাপটা দিয়েছিল কে না শ্রমিক মুনি। আর পুত্রকে দেখে তো বলছে, পিতা অভিশাপ যে কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না পিতা। তোমার কি মনে নেই সেই ত্রেতা যুগে যখন রাজা দশরথ স্বয়ং ভগবান
রামচন্দ্রের পিতা রাজা দশরথ মৃগয়া করতে গিয়েছিল। মৃগয়া যেদিন করতে গিয়েছিল কি হয়েছিল না, অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি তুমি ফোটা বলে আমি ফুটি গয়া ঝরা বলে জরি তুমি ফোটা বলে ফুটি গো দয়াল ঝরা বলে ঝরি তুমি ফোটা ভগবানের পিতা রামচন্দ্রের পিতা দশরথ মৃগয়া করতে গিয়েছিলেন। সেদিন অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি, অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি কি করেছিল না, পিতার জন্য নদীতে জল আনতে গিয়েছিল। মাগো, জল আনতে গিয়েছে আর নদীতে যখন একটা কলসি ডোবায় একটা শব্দ হয় না, আর সেই শব্দটা শুনে শ্রবণ করে রাজা দশরথ মনে মনে ভাবলো একটা হরিণ বোধহয় জল পান করতে এসেছে। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে একটা শব্দ বিমান নিক্ষেপ করে দিলেন। কার দিকে? হরিণ মনে করে ওই অন্ধমুনির পুত্র সিন্ধুমুনির দিকে। যেই না বাবা নিক্ষেপ করে দিল, সঙ্গে সঙ্গে ওই ভানটা এসে পড়লো কার বুকের উপর, তীরটা এসে পড়লো সঙ্গে সঙ্গে ওই অন্ধমুনির পুত্র সিন্ধুমুনির বুকের উপর। আমি জল পাচ্ছি না পিতা, 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 আমি চারিদিকে অন্ধকার দেখছি। আমার কি হলো পিতা? পিতা, আমি ছিলাম আপনার চোখের মনি। আপনাকে এবার আপনার বাড়ি কে খাবারের ব্যবস্থা করবে? আপনার জন্য কে জল নিয়ে যাবে পিতা? আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ঠিক মতো সময় কি হলো, রাজা দশরথ ছুটতে ছুটতে গিয়ে দেখলো রক্তাক্ত কলেবরের মতো পড়ে ছটকাচ্ছে কে না, সিন্ধুমুনি। ছুটতে ছুটতে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বলছে, মুনিবার, 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 আপনি আমায় ক্ষমা করুন মুনিবার। আমি বড় অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। আমি জেনে শুনে এমনটা করিনি, আমি হরিণ মনে করে আপনাকে তীরবিদ্ধ করেছি, আপনি আমায় ক্ষমা করুন। যেই না বাবা এই কথা বলেছে, সিন্ধুমুনি কি বললো জানে? মহারাজ, আমি আমার কথা চিন্তা করছি না, আমার পিতার কথা চিন্তা করছি। আমি যদি মারা যাই আমার পিতাকে কে খাওয়ার এবং জলের ব্যবস্থা করে দেবে? আমার পিতাও যে আমার সুখে মারা যাবে। মহারাজ, আপনি এই মুহূর্তে আমার পিতার কাছে জলের কলসিটা নিয়ে একবার দিয়ে আসুন মহারাজ, আর এই সংবাদটা দিয়ে আসুন যে নমস্কার। আজকে পালা কীর্তনে পূজা রানী নিতা এবং ওনার সম্প্রদায়
আপনাদের গানে এখানে সবাইকে মুগ্ধ করেছেন। তাই আমাদের গ্রাম নিবাসী অপর্ণা মাইতি পূজা মিদ্যা এবং ওনার পুরো সম্প্রদায়কে 10 টাকা দিয়ে উপহার দিচ্ছেন। আপনারা সবাই নিতাই গৌর প্রেমানন্দ হরিহর বলে সাধুরে গুরু বিনা গো अंधेरा साधुरे নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 বল। अंधेरा एक ही मंदिर दीपक बिन सोना एक ही मंदिर दीपक बिन सोना फिर भी मेरा मन प्यासा गुरु बिना गो अंधेरा साधुरी गुरु बिना गो নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 বল। जब तक कन्ना रहते कुमारे जब तक कन्ना रहते कुमारे नहीं पति का फेरा रे नहीं पति का फेरा जब तक कन्ना रहते कुमारे नहीं पति का फेरा रे नहीं पति का फेरा गुरु बिना गो अंधेरा নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 বল। साधुरी गुरु बिना गो अंधेरा হ্যালো হ্যালো জয় গৌর জয় নিতাই। সুমধুর কণ্ঠে শিল্পী পূজারানী মিদ্যার কণ্ঠে মুগ্ধ হয়ে আজ এইখানে যে প্যান্ডেল দিয়েছে বিষ্ণুপ্রিয়া ডেকোরেটার্স, উনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জয় গৌর জয় নিতাই। শুধু ভক্তমণ্ডলী কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা কেউ যদি প্রসাদ খেতে বাকি থাকেন অবশ্যই চলে যান। শীতলা মন্দির প্রাঙ্গণে নরনারায়ণ সেবা চলছে, আপনারা যান ওখানে প্রসাদ গ্রহণ করুন। জয় গৌর जय निताई जय निताई কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম নদিয়া নগরে সঞ্জী মাতার ঘরে নদিয়া নগরে সঞ্জী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম প্রেমানন্দে হরে 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 বল।
রক্তাক্ত কলেবরের মতো পড়ে ছটকাচ্ছে কে? আজ সিন্ধুমণি। রাজা দশরথ সঙ্গে সঙ্গে দেখতে পেলেন, কথা বলতে বলতে চলে গেল কোথায়? মৃত্যুর মুখে ঢলে পড়ল সেই সিন্ধুমণির চোখের জলটা বুঝতে বুঝতে চলে গেল কোথায়? নয়নের জলটা বুঝতে বুঝতে চলে গেল সেই অন্ধের কাছে জলের কলসিটা লয়ে। তার যে না সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, আজ অন্ধ মনে বলছেন, কে 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 এসেছে আমার সামনে? আমি তো আমার পুত্রের পায়ের শব্দ বুঝতে পারি। কে এসেছে? কে এসেছে রামলে? আমি হলাম রাজা দশরথ। রাজা মশাই, রাজা মশাই, আপনি এখানে কি মনে করে এসেছেন? তা বলে আমার প্রণাম নেবেন? আমি আজ আপনার জন্য জল নিয়ে এসেছি। জল? কেন আপনি জল নিয়ে এসেছেন? আমার পুত্র সিন্ধুমণি তো নদীতে আমার জন্য জল আনতে গেছে। মুনিবার, মুনিবার, আমি আজকে একটা বড় ভুল করে ফেলেছি। আমি মনে করে আপনার পুত্র সিন্ধুমণিকে সহজভাবে দিয়ে বালের দ্বারা নিহত করে ফেলেছিল। কি বলছেন? হতে পারে না, না না না, এ কোনোদিন হতে পারে না। আমি যদি আমার পুত্রকে মনে প্রাণে ভালোবেসে থাকি, আমি যদি পুত্রের বাবা হয়ে থাকি, আমি যদি সত্যিকারের পিতা হয়ে থাকি, আপনি যতই মহান আছেন, আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অভিশাপ করছি। আমার যেমন পুত্র সুখে মৃত্যু হবে, আপনাকেও পুত্র সুখে মৃত্যুবরণ করতে হবে, করতে হবে, করতে হবে। মাগো, সেদিন কিন্তু অট্ট হাসিটা হেসেছিল কে? রাজা দশরথ। বলে, মুনিবার, আমার এখনো বিবাহই হয়নি। আমার সন্তান হলে তবে তো কিনা আমার পুত্র শোকে মৃত্যু হবে। বিবাহ হলো, সন্তানও হলো। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেল, 3 দিনের মধ্যে রাজা দশরথের পুত্র শোকে মৃত্যু হয়েছিল। আজ সেই কথাটা মনে করিয়ে দিল কে? না শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী, যে অভিশাপ কোনদিন বিফলে যায় না। তাই বাবা আজ কি করলো? শ্রমিক মুনি শৃঙ্গীকে বলল, বাবা যা, তুই গিয়ে পরীক্ষিত মহারাজকে খবরটা দিয়ে আয় যে 7 দিনের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। মাগো, সঙ্গে সঙ্গে সিংহে বলল, বাবা আমি কোন মদন নিয়ে ওই পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে দাঁড়াবো? না না না, আমি যেতে পারবো না। সঙ্গে সঙ্গে শ্রমিক মুনি আদেশ করলো কাকে? তারই শিষ্য গৌরমুখকে। গৌরমুখ চলেছেন কোথায়? না পরীক্ষিত মহারাজের রাজদরবারে। কেমন করে চলেছেন গো? এত বলি গৌরমুখ গমন করিল, এত বলি গৌরমুখ গমন করিল, গমন করিল। হস্তিনাপুরেতে উপনীত হইল,
বর্ণিত হল এত বলিব বলে রাজভবন এসে দাঁড়ালো রাজভবনে এসে দাঁড়ালো ভবনে এসে দাঁড়ালো রাজভবনে এসে দাঁড়ালো গুরুর আদেশ মাথায় লই রাজভবনে এসে দাঁড়ালো গুরুর আদেশ মাথায় লই রাজভবনে এসে দাঁড়ালো মহারাজ পরীক্ষিতের জয় হোক। মহারাজ পরীক্ষিতের জয় হোক। মহারাজ পরীক্ষিতের আমি আর শুনতে পারছি না। আমি কেমন করে মহারাজ পরীক্ষিতকে সংবাদটা গিয়ে দেব বলো না। অন্তরে বাবা অন্তরটা ফেটে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়ছে আজ গৌরব। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ আনন্দে ছুটতে ছুটতে আসছে। আনন্দে এসে বলছেন, বলুন মুনিবর, এত সকাল সকাল আমার রাজ দরবারে সাধু মুনি ঋষিদের আগমন, এই তো বড় সৌভাগ্যের ব্যাপার। মাগো বললো এ তো বড় সৌভাগ্যের ব্যাপার। বলুন মুনিবর, আপনার কি চাই? আপনার যজ্ঞের জন্য কাঠ লাগবে, না অর্থ লাগবে, না বাসস্থান লাগবে? আপনি তো বলে পাঠাতে পারতেন, আপনার কাছে আমরা পৌঁছে দিতাম। আপনি এত কষ্ট করে কেন আসতে গেলেন মহারাজ? আপনি কেন এত কষ্ট করে আসতে গেলেন মুনিবর? সঙ্গে সঙ্গে বললেন, মহারাজ মহারাজ আমার আজ কিছু আপনার কাছে চাইতে আসলে মহারাজ, আমি আপনার কাছে দিতে এসেছি মহারাজ, আপনি একবার গ্রহণ করুন, আমি দিতে এসেছি। সঙ্গে সঙ্গে যেই না নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে, মহারাজ পরীক্ষিত বললেন, শুনুন, আপনি কি দিতে এসেছেন সেটা তো বলুন, আপনি কেন কান্নায় ভেসে যাচ্ছেন একবার বলুন। সঙ্গে সঙ্গে বললেন, মাগো, সঙ্গে সঙ্গে বললেন, কি দিতে এসেছেন? আমায় দিন, আমায় দিন। বললেন, মহারাজ আমি আজ কোন শুভ সংবাদ দিতে আসিনি, আমি আজ একটা অশুভ বার্তা নিয়ে এসেছি আপনার দ্বারে। অশুভ বার্তা? কোন কোন সময় সাধু বৈষ্ণবদের অশুভ সংবাদ শুভ সংবাদে পরিণত হয়ে যায়নি, তাই গৌর প্রেমানন্দ হরি হরি। মাগো যেই না এই কথাটা বলেছি, সঙ্গে সঙ্গে গৌরব বলছেন, শুনুন মহারাজ, আমি আপনার কাছে কি বার্তা নিয়ে এসেছি। আপনাকে শ্রমিক মুনির পুত্র সিংহী অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে আপনার তক্ষক বংশে মৃত্যু আনেবার জন্য। আমার তো হাতে 7টা দিন সময় রয়েছে, কিন্তু মুনিবার এই জাগতিক জীবের জগতের মানুষের 7টা দিনও যে সময় নেই। মাগো আমাদের এই জাগতিক জীবেদের কোন
নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। পরীক্ষিত মহারাজ তবু 7টা দিন সময় পেয়েছে, আমরা তো 7টা সেকেন্ড সময় পাবো না। মৃত্যু যদি ঘনিয়ে আসে, আপনি কোন অবস্থায় আছেন, কেমন অবস্থায় আছেন, সে কিন্তু আমাদের কোনো জ্ঞান করবে না। আপনাকে সেই মুহূর্তে সেই স্থান পরিত্যাগ করে চলে যেতেই হবে। বলা চাই না, আজ এই আসরে দাঁড়িয়ে এত কথা বলছি, কাল তো নাও থাকতে পারি। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। মাগো, অনেকে তাই বলে না যে হরি ভজন করতে হলে সময় থাকতে থাকতে করো, সময় চলে গেলে কোনোদিন আসবে না। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে শুধুমাত্র জমির উত্তর আসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই মাগো, সময় থাকতে থাকতে পথটা ধরে নিন, অনায়াসে পৌঁছে যাবেন। না হলে কিন্তু সময়ে পৌঁছতে পারেন না। ছোট্ট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিন, কৃষ্ণ ভজনের দিকে, কৃষ্ণ পথের দিকে এগিয়ে দিন। আজ তাই তো মহারাজ পরীক্ষিত জগৎজীবীকে শিক্ষা দিলেন, শোনো, আমার 7 দিন পরমায়ু রয়েছে, তোমাদের তো 7 সেকেন্ডও নেই। আমি তো তবু 7টা দিন সময় পেয়েছি, কিন্তু বাবা তত্ত্বের দিক থেকে যদি বিচার করে দেখি, আমাদেরকে কিন্তু 7 দিনের মধ্যেই মরতে হবে। মরতে হবে না মা? ও মায়েরা, 7 দিনের মধ্যে মরতে হবে তো? কি কি 7 দিন গো মা? ও তাহলে সোম থেকে শুরু হলো বলে, রবি থেকে শুরু হয়েছে মা, সোম থেকে না, রবি থেকে শনি পর্যন্ত এই 7 দিনের মধ্যেই আমাদেরকে মরতে হবে। জগৎজীবীকে শিক্ষা দেওয়ার জন্য আজ ভগবান কৃষ্ণচন্দ্র পরীক্ষিত মহারাজকে দিয়ে এই শিক্ষাটা দিলেন। শোনো শোনো জগতের জীব, তোমাদের আয়ু মাত্র 7টা দিন, তাই তোমরা আর দেরি করো না, ইতিমধ্যে হরি ভজন করো, হরি সাধন করো। সময় চলে গেলে তোমাদের আর কোনোদিন আসবে না। এই মুহূর্তে নামের মালা ধরো, হরি নামের পথটা বেছে নাও, জীবন সুন্দর করো। মাগো, তাই তো পরীক্ষিত মহারাজ কি করলেন না, রাজ ঐশ্বর্য ত্যাগ করে, রাজ সুখ ত্যাগ করে, পুত্র জন্মেঞ্জয়ের উপর সমস্ত দায়িত্ব দিয়ে চলে গেলেন কোথায়? সেই ভাগীরথী গঙ্গার তীরে। আর বদনে কি গাইছেন গো? হে গোবিন্দ রাখো চরণে, শরণাগত
কারণ সামান্য একটা গ্লাস জলের জন্য আমি সাধুকে যে অত্যাচার করেছি মুনির উপরে, তাই আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি অনাহারে অনিদ্রায় জীবন যাপন করবো যতদিন পর্যন্ত তোমার চরণ লাভ করতে পারি। তাই মাগো কি করলো না, ভাগীরথী নদীর তীরে যেই না উপস্থিত হয়েছে ভগবানের করুণায়, সেখানে কি হলো সনকাদি মুনি ঋষিগণ এসে উপস্থিত হলো। তার সাথে সাথে উপস্থিত হলো শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজ। সুখদেব গোস্বামী মহারাজ কি, শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি। মাগো যেই না উপস্থিত হয়েছে শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজ, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে পরীক্ষিত মহারাজ তার চরণ তলে আছাড় রেখে বলল, আমি যে মৃত্যু পথে যাচ্ছি, আপনি একবারে কৃপা করে বলুন হ্যাঁ আমার করণীয়টা কি, আমার কর্তব্যটা কি। শুনুন মহারাজ, হরিনাম সংকীর্তন হরি ভজন ছাড়া আপনার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি আপনাকে 7 দিন 7 রাত্রি ভাগবত কথা শোনাবো, আপনি তা শ্রবণ করবেন, তবেই ভগবানের করুণায় আপনি ভগবানের চরণ লাভ করতে পারবেন। মাগো কি হলো না, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় কি করলো পরীক্ষিত মহারাজ শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজের কাছে হরি কথা আস্বাদন করেছিলেন। সেই থেকেই আমাদের এত চারিদিকে ভাগবতের উৎপত্তি। মাগো হরি গুণগান হরি কথা আস্বাদন করার পর ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ এবং শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজের কাছে বললেন, আপনারা কৃপা করুন, আমি যেন ভগবানের চরণটা লাভ করতে পারি, অনায়াসে যেন বৈকুণ্ঠ ধামে পৌঁছে যায়। কি করছে তাই মা, ঠিক মতো সময় উত্তরা দেবী আবার একটা ফল নিয়ে ছুটতে ছুটতে আসছেন। সন্তান 7 দিন অনাহারে আছে, তাই ছুটতে ছুটতে যেই না ফলটা নিয়ে আসছেন, এদিকে কি হলো ওই তক্ষক একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, বাবা বেশ ধারণ করে আসছে, আর এদিকে যে ওঝা সেই কাশ্যপের বেশ ধারণ করে আসছে। পথে একটা বটবৃক্ষের তলায় দুজনের সাথে দুজনের দেখা হয়ে গেল। যেই না দেখা হয়েছে ওই ওঝাটা জিজ্ঞাসা করছে কাশ্যপ ওঝা, বলে কি হে, বলি এই বৃদ্ধ বয়সে তুমি যাচ্ছ কোথায় শুনি? লাঠি ধরে তো ঠিকঠাক চলতেও পারছো না, এই সময় কোথায় বেরিয়েছো? বলছে আমি কে জানো? আমি হলাম তক্ষক। আমি কাকে দংশন করতে যাচ্ছি জানো? আমি পরীক্ষিত মহারাজকে দংশন করতে যাচ্ছি এই বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে। ও তুমি দংশন করতে যাচ্ছ, আর আমি কি করতে যাচ্ছি জানো? কি করতে যাচ্ছ না, আমি হলাম ওঝা, আমি তাকে বিষ মুক্ত করতে চলেছি, তার বিষটা মোচন করতে চলেছি। ও তাই নাকি, দেখি তুমি কেমন ওঝা। আমি এই মুহূর্তে আমরা যে এই বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে রয়েছি, আমি এই মুহূর্তে বটবৃক্ষটাকে দংশন করব। তুমি কি করে এই বটবৃক্ষটাকে জ্যান্ত বটবৃক্ষে পরিণত করতে পারো দেখব। যেই না বাবা দংশন করলো, সঙ্গে সঙ্গে বটবৃক্ষটা ভস্মীভূত হয়ে গেল। সেই ভস্মটাকে কি করলো না কাশ্যপ হাতে তুলে নিল। কেমন করে গো? লাভ দিয়া ভস্ম মুষ্টি কাশ্যপ ধরিল, লাভ দিয়া ভস্ম মুষ্টি কাশ্যপ ধরিল, লাভ দিয়া ভস্ম মুষ্টি কাশ্যপ ধরিল, লাভ দিয়া ভস্ম মুষ্টি কাশ্যপ ধরিল। আরে দেখো মোরে মন্ত্র বল তক্ষকে বলিল, আরে দেখো মোরে মন্ত্র বল তক্ষকে বলিল, আরে দেখো মোরে মন্ত্র বল তক্ষকে বলিল গো, তক্ষকে বলিল, আরে দেখো মোরে মন্ত্র বল
তেমনি হলো আরে ভক্তগণে হরি বল ভগবানে হরি বল মোরাও তব জোট যেমন ছিল তেমনি হলো যেমন ছিল তেমনি হলো কি হলো না ওই মরা বন্ড বৃক্ষ বাঁচিয়ে দিল কাশ্যপ ওঝা যেই না বাঁচিয়ে দিয়েছে ভয় হয়ে গেল তক্ষকের সঙ্গে সঙ্গে বলল ভাই তুমি সম্পত্তি পাওয়ার লোভে যাচ্ছে তো অর্ধেক রাজ্য টাকা পয়সা এসবের আসে যাচ্ছ আমি যদি তোমায় 7 রাজার ধনে 1 মানিক দিয়ে দিই তুমি কি যাবে না 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 আমায় দিয়ে দিন আমি এই রাস্তা থেকে কেটে পড়ব মাগো পেয়ে গেল 7 রাজার ধনে 1 মানিক চলে গেল মাগো বলি আমিও যদি 7 রাজার ধনে 1 মানিক পেয়ে যেতাম তাহলে কিন্তু এখানে এত কষ্ট করে কীর্তন করতাম না গরমে তাই না তাই কি করলো না কাশ্যপ ওঝা কি করলো সেই 7 রাজার ধন 1 মানিক নিয়ে চলে যাচ্ছে আর ফলটা হাতে নিয়ে এসেছে কে না উত্তরামা আর সেই ফলের ভিতরে প্রবেশ করলো কে না তক্ষক আর তখন মহারাজ পরীক্ষিত কি করছেন বদনে মহামন্ত্র নাম করছেন কেমন করে গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের নাম করছিল বলে তক্ষক আর কোনো মতে দংশন করতে পারছে না আরে পরীক্ষিত মহারাজ যেই নফলটা বদনে নিতে যাবে বুঝতে পারলো এর মধ্যে তক্ষক প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে বললেন তক্ষক তুমি আমায় দংশন করতে এসেছো তো আমায় দংশন করো মহারাজ যার মুখে এত সুন্দর হরি গান হরিগুলো কথা তাকে যে আমি দংশন করতে পারবো না তবে শোনো শোনো কি করবেন জানেন মহারাজ আপনার একটাই করণীয় আপনি আপনার আত্মাটাকে পরমাত্মার সঙ্গে লীন করে চলে যান সেই বৈকুণ্ঠ ধামে আর আমি আপনার ওই প্রাণ শূন্য নিথর দেহটাকে দংশন করব তাহলে ব্রাহ্মণ বাক্য সত্য হবে তার অমর্যাদা হবে না আর আমারও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে তাই কি হলো মা নাবা তক্ষক কি করলো এই কথা যেই না বললো পরীক্ষিত মহারাজ আমার তার আত্মাটাকে পরমাত্মার সঙ্গে লীন করে দিল যেই না লীন করে দিল সঙ্গে সঙ্গে তক্ষককে ওই নিথর প্রাণ শূন্য দেহটায় কি করলো দংশন করলো আর পরীক্ষিত মহারাজ বৈকুণ্ঠ গতি লাভ করলেন ভগবানের চরণতল লাভ করলেন তাই মাগো কি হলো এখানে পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন হলো তাই মাগো ও মায়েরা বলি আপনারা আজ এসেছেন আপনারা যেই আসনটাতে বসে আছেন কোন আসন জানেন হ্যাঁ কোন আসনে বসেছেন পরীক্ষিত মহারাজের আসনে বসে আছে কত সৌভাগ্যের ফলে এই আসন লাভ করা যায় জানেন একটা কুকুর যদি এই স্থানে আসতো কুকুরটাকে আমরা বসতে দিতাম মানব জনম দুর্লভ জনম পেয়েছেন বলে এই হরি বাসরে আপনার বসতে পেয়েছেন দুটো হাত সুন্দর পেয়েছেন বদন সুন্দর পেয়েছেন দৃষ্টি সুন্দর পেয়েছেন চরণ সুন্দর পেয়েছেন তাই মাগো হরি বাসরে এসে এত গন্ডগোল অশান্তি করবেন না
তাই কি হলো